ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আরও কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে হাজির হলাম। আচ্ছা, তো চলুন আমরা সেই ইডিয়ম ফ্রেজেস এবং তাদের ব্যবহার বিধিগুলো দেখে নিই। প্রথমটি হচ্ছে অন দ্য স্লাই, ইন ক্যামেরা, ইন প্রাইভেটস, ইন সিক্রেট, আন্ডার র্যাপস, বিহাইন্ড দ্য কার্টেন, বিহাইন্ড ক্লোজ ডোরস, সিক্রেটলি, প্রাইভেটলি, অন দ্য কিউটি। এটার দরকার নেই, অনেক জায়গায় এটার ব্যবহার পাওয়া যায় না, আমি কেটে দিলাম। ইন এ ফিরোটিভ ম্যানার, ফিরোটিভলি, যার অর্থ হচ্ছে গোপনে, চুপিচাপি ভাবে, আড়ালে, লুকিয়ে লুকিয়ে বা গোপনীয়তার মধ্যে। তো আমরা এক্সাম্পল ফলো করে দেখে নিই এই প্রত্যেকটির অর্থ, যার অর্থ হচ্ছে গোপনে, চুপি চুপিভাবে, আড়ালে বা লুকিয়ে লুকিয়ে বা গোপনীয়তার মধ্যে। যেমন দেখে নিই প্রথমটি এক্সাম্পল, দ্য ডিসিশন ওয়াজ টেকেন অন দ্য স্লাই, গোপনে নেওয়া হয়েছিল, অথবা ইন ক্যামেরা, ইন প্রাইভেট, ইন সিক্রেট, আন্ডার র্যাপস, বিহাইন্ড দ্য কার্টেন, বিহাইন্ড ক্লোজ ডোর, সিক্রেটলি, প্রাইভেটলি, ইন সিক্রেসি। প্রত্যেকটির অর্থ হচ্ছে গোপনে, মানে এই ডিসিশনটা গোপনে নেওয়া হয়েছিল। পরের এক্সাম্পলটা দেখি আমরা, দ্য সোলজার্স ওয়ার ক্রলিং, হামাগুড়ি দিচ্ছে বা কোথায় যাচ্ছে, কোথায়, যুদ্ধের জন্য সম্ভবত। অন দ্য স্লাই, গোপনে, ইন ক্যামেরা, ইন প্রাইভেট, ইন সিক্রেট, আন্ডার র্যাপস, বিহাইন্ড দ্য কার্টেন, বিহাইন্ড ক্লোজ ডোরস, সিক্রেটলি, প্রাইভেটলি, ইন সিক্রেসি, থ্রু দ্য নাইট, সারা রাত ধরে তারা গোপনে ক্রলিং মানে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল আর কি। কিসের জন্য? যুদ্ধের জন্য, এরকম কিছু অর্থ একটা ব্যবহৃত হয়েছে আর কি। অন দ্য টেবিল, পরের ফ্রেজটি হচ্ছে অন দ্য টেবিল, আলোচনার জন্য রাখা, থাকা, আলোচনাধীন বা পরে জানিয়ে আলোচনা করা হবে। তো আমরা এই কথাগুলো যদি না বুঝে থাকি তাহলে আমরা এক্সাম্পল ফলো করবো। যেমন দ্য ডিসিশন ইজ অন দ্য টেবিল, হিজ প্রপোজাল ইজ স্টিল অন দ্য টেবিল। অর্থ হচ্ছে এই ডিসিশনটা টেবিলে রয়েছে, মানে এটা আলোচনার জন্য প্রস্তুত। হিজ প্রপোজাল ইজ স্টিল অন দ্য টেবিল, তার প্রপোজালটা যে কোনো একটা বিষয়ের প্রস্তাব এখনো টেবিলে রয়েছে, মানে আলোচনাধীন রয়েছে। আচ্ছা, মেনি প্রপোজাল হ্যাভ বিন অন দ্য টেবিল ফর পুট ফর ডিসকাশন, অর্থাৎ আলোচনার জন্য রয়েছে, এখনো আলোচনা করা হয়নি, আলোচনা করা হবে পরে এই বিষয়ে। তো আমরা এই তিনটি এক্সাম্পল ফলো করে এই ধরনের এই অন দ্য টেবিলের অর্থটা আশা করি বুঝে গেছি। পরের শব্দ, পরের ফ্রেজগুলো হচ্ছে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, সাডেনলি, উইথাউট প্ল্যানিং, ইন অ্যাডভান্স, যার অর্থ হচ্ছে হঠাৎ করে, উত্তেজনা বশত, কোনো রকম পূর্ব চিন্তা ভাবনা না করে। আচ্ছা, আই স্ল্যাবড হিম, আই স্ল্যাবড হিম, এই স্ল্যাব অর্থ হচ্ছে থাপ্পড় মারা, পয় পয় আর র, থাপ্পড় মারা। হ্যাঁ, পাস্ট টেন্স হচ্ছে পিপিডি, স্ল্যাব থাপ্পড় মারা, হিম পাবলিকলি, তাকে সবার সম্মুখে থাপড় মেরেছিলাম, কি উত্তেজনাবশত, অন দ্য স্পার অফ দ্য মুমেন্ট, সাডেনলি, হঠাৎ করে, উইথাউট প্ল্যানিং, ইন অ্যাডভান্স, মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে ঠাস করে তাকে চড় লাগিয়ে দিলাম। দ্বিতীয় এক্সাম্পলটি হচ্ছে আই স্টার্টেড ওয়াকিং অন বিয়ার ফুট, ওয়াক হচ্ছে হাঁটা, অন বিয়ার ফুট মানে হচ্ছে খালি পায়ে, খালি পায়ে, এই বিয়ার অন ফুট হচ্ছে খালি পায়ে। আই স্টার্টেড ওয়াকিং অন বেয়ার ফুট, আমি খালি পায়ে হাঁটতে শুরু করলাম, মানে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, উত্তেজিত হয়ে, উত্তেজনা বশত, সাডেনলি, মানে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই, হয়তো কথা বলতেছিলাম, কি মনে হলো, ফট করে আমি করলাম, হাঁটতে শুরু করলাম খালি পায়ে, এরকম একটা অর্থে ব্যবহৃত হয়েছে। পরের পেজে অর্থগুলো আমরা দেখে নিই। অন স্পট, অন স্পট, অন দ্য সাইড, অন দ্য সিন, অ্যাট দ্য সিন, অ্যাট দ্য সিন অফ দ্য অ্যাকশন, সাচ এস ক্রাইম, অ্যাক্সিডেন্ট, অ্যান্ড সামথিং আনপ্লিজেন্ট, মানে ঘটনাস্থলে উপস্থিত থাকা, এক কথায় ঘটনাস্থলে উপস্থিত থাকা। অন দ্য স্পট শব্দটা পেপারে পত্রিকায় প্রচুর ব্যবহৃত হয়। অন দ্য সাইড বা অন দ্য সিন, যে কোনো একটি বসালে চলবে, অথবা অ্যাট দ্য সিন অফ দ্য অ্যাকশন, এটা বললেই চলবে, এই চারটা যে কোনো একটি বললেই চলবে। এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ দিয়েছি যে যে অপরাধ, দুর্ঘটনা বা কোনো অশুভ কিছু ঘটছে সেই ঘটনাস্থলের সম্পর্কে বোঝানো হয়েছে। যেমন এক্সাম্পলটি হচ্ছে ফায়ার ফাইটার্স, অগ্নি মানে যারা আগুন নিভায় তাদেরকে বলা হয়েছে আর কি ফায়ার ফাইটার্স। ওয়ার অন দ্য স্পট, তারা ঘটনাস্থলে ছিল। অন দ্য সাইড অথবা অন দ্য সিন, কি করার জন্য? টু ডাউস, ডাউস অথবা এক্সটিংগুইশের অর্থ হচ্ছে নিভানো। কি অর্থ হচ্ছে? নিভানো, নিভানো। ডাউস, ডাউস অথবা এক্সটিংগুইশের অর্থ হচ্ছে নিভানো, এর অর্থ হচ্ছে নিভানো, ডাউস মানেও নিভানো। হ্যাঁ, দ্য ফায়ার আর্জেন্টলি, মানে জরুরিভাবে আগুনটি বা তাড়াতাড়ি আগুনটি নিভানোর জন্য ফায়ার ফাইটার্সরা ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই। হি ইজ অন দ্য স্পট, অন দ্য সাইট, অন দ্য সিন হোয়েন, এখানে হোয়াই লেখা হয়েছে, প্রিন্টিং মিস্টেক আর কি। হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, যখন টেক প্লেস মানে কিন্তু টেক প্লেস অর্থ হচ্ছে ঘটা, সমান সমান হ্যাপেন, যে কোনো একটি বসালেই চলবে। হ্যাঁ, যে কোনো একটি বসালেই চলবে। টেক প্লেস মানে কোনো কিছু ঘটা। আচ্ছা, যখন দুর্ঘটনাটি ঘটলো তখন তিনি সেই ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। আরেকটা এক্সাম্পল দেখে নিই। নো ওয়ান ওয়াজ দেয়ার, কেউই সেখানে ছিল না ঘটনাস্থলে। অন দ্য সাইট, অন দ্য সিন, যখন দ্য কার ক্রাশড আন্ডার এ লরির নিচে যখন চুরমার বিচূর্ণ হয়ে যায়। দেখেন, ক্রাশ মানে এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোথায়? আন্ডার এ লরি হচ্ছে বড় ট্রাক জাতীয়, সেই গাড়ির নিচে যখন কাঠটি ঢুকে মানে একদম দুমড়ে মুচড়ে যায়, যখন আমরা পেপার পত্রিকায় এই ভাষাগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমরা যদি কোনো ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা থাকে আমাদের অভ্যাস থেকে, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই শব্দগুলো খুব ব্যবহৃত হয় দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট রাইটিংয়ে দেখতে পাবো আমরা। আচ্ছা, হোয়েন দ্য কার ক্রাশড আন্ডার লরি, তখন সেখানে কেউ উপস্থিত ছিল না, তাহলে নো ওয়ান ওয়াজ দেয়ার অন স্পট, অন দ্য সাইট, অন দ্য সিন। এইখানে দেখেন অন দ্য সিন এখানেও দেওয়া আছে, কিন্তু এখানকার অন দ্য সিন আর এখানকার অন দ্য সিনের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন এখানকার অন দ্য সিন, এখানে অন দ্য সিনের মধ্যে পার্থক্য রয়েছে। এইখানে দেখেন যে হাইফেন বা যে ডট দেওয়া আছে একটু, টান দেওয়া আছে একটু করে, এর অর্থ হচ্ছে ঘটনাস্থলে কিছু। কি দেখেন, শি ইজ অ্যান অনেস্ট অ্যান্ড অন দ্য সিন, অন দ্য স্পট জার্নালিস্ট, মানে ঘটনাস্থলের যে আছে সেখানকার রিপোর্টারকে বলা হচ্ছে এই অন দ্য সিন। অথবা অন দ্য সিন, অন দ্য স্পট ইনভেস্টিগেট, তদন্ত, এটার অর্থ হচ্ছে তদন্ত ইজ অন, মানে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে। এইরকম ব্যবহার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, এই শব্দটি এইভাবে ব্যবহৃত হয়। তাহলে এখানকার ঘটনাস্থল অন দ্য স্পট, অন দ্য সাইট, অন দ্য সিন, আর অ্যাট দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, যার অর্থ হচ্ছে ঘটনাস্থলে, আর এটার অর্থ হচ্ছে ঘটনাস্থলের কিছু। যেমন শি ইজ অ্যান, আবারও রিপিট করছি, শি ইজ অ্যান অন দ্য সিন অন দ্য স্পট জার্নালিস্ট, সাংবাদিক, নিউজম্যান মানুষ সাংবাদিক, রিপোর্টার মানুষ সাংবাদিক, যে কোনো একটু বসালেই চলবে। অথবা এইভাবে বলতে পারি, অন দ্য সিন বা অন দ্য স্পট ইনভেস্টিগেশন ইজ অন, মানে ঘটনাস্থলে তদন্ত কাজ শুরু হয়েছে। আচ্ছা, পরের এক্সাম্পলগুলো ফ্রেজগুলো আমরা দেখে নিই। অন দ্য স্ট্রেংথ অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর, অথবা ওয়িং টু, ডিউ টু, অ্যাজ এ রেজাল্ট অফ, ফর দ্য সেক অফ, অর্থাৎ কারো কারণে বা কারো কথা কারো উদ্দেশ্যে। I have got the job on the strength of, because of, on account of, for, owing to, due to, as a result of, for the sake of, his recommendation is সুপারিশ। হ্যাঁ, তার সুপারিশের কারণে আমি, জন্য, তার সুপারিশের, এই যে অন দ্য স্ট্রেংথ অফ, প্রত্যেকটি অর্থ হচ্ছে জন্য বা কারো কিছু কারণে, তার সুপারিশের জন্য আমি চাকরি পেয়েছি। আচ্ছা, আই ওয়েন্ট অন স্টাডি ট্যুর, গো অন স্টাডি ট্যুর হচ্ছে শিক্ষা সফরে যাওয়া। অন দ্য স্ট্রেংথ অফ, বিকজ অফ, অ্যাকাউন্ট অফ, ফর দ্য সেক অফ মাই মাদার্স অ্যাডভাইস, মানে আমার মার উপদেশের কারণে জন্য আমি শিক্ষা সফরে গিয়েছিলাম। তো পরের টেস্ট আমরা দেখি। অন ট্যাপ, অ্যাভেলেবল, অন হ্যান্ড, এর অর্থ হচ্ছে পাওয়া যাচ্ছে এমন, যথেষ্ট কিছু থাকা। আমরা এক্সাম্পল ফলো করে দেখিনি, আমরা যদি বাংলাগুলো ওইভাবে না বুঝি, এক্সাম্পল ফলো করলেই আমাদের সেন্সে চলে আসবে। কি সেন্সে বোঝানোর চেষ্টা করা আছে? পুলিশ ফোর্স আর অন ট্যাপ, অ্যাভেলেবল, অন হ্যান্ড, এর অর্থ হচ্ছে ইন কেস অফ এমার্জেন্সি, মানে জরুরি ক্ষেত্রে পুলিশেরও আমাদের কাছে রিজার্ভ রয়েছে, মানে আমাদের কাছে যথেষ্ট রয়েছে, মানে পুলিশ পাওয়া যাবে এমন একটি অবস্থা, যে ঠিক আছে ফোর্স পাওয়া যাবে এরকম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই অর্থে ব্যবহৃত এটা। আচ্ছা, এগার ফেসেস, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এগার ফেসেস, মানে উৎসুক জনতা বা উৎসুক মুখ। ওয়ার অন ট্যাপ, অ্যাভেলেবল, অন হ্যান্ড, কখন ছিল? টু হেল্প দ্য ইনজুর্ড পারসন ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানে এই দুর্ঘটনার জায়গাটায় বা দুর্ঘটনায় আহত লোকদের সাহায্য করার জন্য উৎসুক যে লোকরা রয়েছে বা ওখানে যে প্রেজেন্ট লোকরা রয়েছে, তারা কি রয়েছে? তারা প্রস্তুত রয়েছে, মানে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য, এই অর্থে ব্যবহৃত হয়েছে আজকে। আচ্ছা, পরের ফ্রেজটি হচ্ছে অন সামওয়ানস কোট টেলস, এর অর্থ হচ্ছে অন্যের কারো সাহায্য বা প্রভাব খাটিয়ে এমন অর্থে। যেমন হি ইজ অলওয়েজ অন হিজ ফাদার্স টেলস
টু অ্যাচিভ হিজ গোল, মানে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে সব সময় তার বাবার প্রভাবকে খাটায়। আমরা বলি না যে সে তার বাবার প্রভাবকে খাটিয়ে সে এটা কিছু করতে চায়, তখন এই প্রভাব খাটিয়ে কোনো কিছু করতে চাওয়ার অর্থ হচ্ছে যে সামবডি ইজ অলওয়েজ অন হিজ ফাদার্স টেলস, এইভাবে বসালেই চলবে। সে তার বাবার প্রভাব খাটিয়ে এটা করতে চায়, অমুকটা করতে চায়, অমুকটা আনতে চায়, অমুকটা পেতে চায়, তখন এই ফ্রেজটি ইউজ করতে হবে। এইভাবে আমরা জাস্ট ব্যবহারবিধি, হ্যাঁ, এটা ডিপেন্ড করছে। আমি জাস্ট শব্দার্থ দিলেই হয়তো অনেকে এটা মনে করতেন যে আমি শব্দার্থ মুখস্থ করেছি, কিন্তু ব্যবহারবিধি যদি না জানেন সেই শব্দগুলো আপনার সবার কাছে ইউজলেস হয়ে যাবে। তখন আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি আমার এই লেসনগুলোর মাধ্যমে। পরের ফ্রেজটি দেখি আমরা, অন এ চার্জ অফ, কোনো কিছুর অভিযোগে। যেমন হি হ্যাজ বিন, কি করা হয়েছে, কপড। এই কপ হচ্ছে অ্যারেস্ট। এই যে আমরা বলছি কপ, সিওপি, বেস ওয়ার্ড হচ্ছে কপ, অ্যারেস্ট, কলার, অ্যাপ্রিহ্যান্ড, এখানে পাস্ট টেন্স করা হয়েছে কিন্তু আমি বেস ওয়ার্ডগুলো বলছি। পিক আপ, পিঞ্চ, নেইল, নিক, প্রত্যেকটা অর্থ হচ্ছে কাউকে অ্যারেস্ট করা, কাকে পাকড়াও করা আর কি, সাধারণত পুলিশরা করে থাকে। হি হ্যাজ বিন কপড, অ্যারেস্টেড, কলার্ড, অ্যাপ্রিহেন্ডেড, পেকরাফট, পিন্সড, নেইলড, নিকড, তাকে ধরা হয়েছে কি, অন দ্য চার্জ অফ ইফটিজিং এর কারণে। এক্সটর্শন মানে হচ্ছে চাঁদা আদায়, চাঁদা আদায়, অবৈধভাবে চাঁদা আদায়, চাঁদা আদায় বা দুর্নীতির দায়ে তাকে কি করা হয়েছে, অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এইটার অভিযোগে। অন দ্য চার্জ হচ্ছে অভিযোগে, কি অভিযোগে, অন দ্য চার্জ অফ ইফটিজিং, এক্সটর্শন অথবা করাপশন। ইফটিজিং হচ্ছে সাধারণত মেয়েদেরকে উত্তপ্ত করাটাকে বলা হয় ইফটিজিং। এই ইফটিজিং এর কারণে, মেয়েদেরকে উত্তপ্ত হওয়ার কারণে বা অভিযোগে তাকে ধরা হয়েছে, বা চাঁদা আদায়ের জন্য তাকে ধরা হয়েছে, বা দুর্নীতি তাকে ধরা হয়েছে। দ্য পুলিশ, অথবা এটা আমি প্যাসিভ ভয়েসে বলেছি, এখন অ্যাক্টিভে দেখেন পুলিশ সরাসরি নিজেই ধরেছে। দ্য পুলিশ, পুলিশের কথা বলা হয়েছে আর কি। দ্য পুলিশ কপড, অ্যারেস্টেড, কলার্ড, অ্যাপ্রিহেন্ডেড, পিকড আপ, পিন্সড, নেইলড, নিকড অন দ্য চার্জ অফ ইফটিজিং, এক্সটর্শন, করাপশন। পুলিশ কি করেছে, নিকড কাকে ধরেছে, হিম, হ্যাঁ, নিকড হিম, হ্যাঁ, পুলিশ তাকে ধরেছিল বা ধরেছিল, হ্যাঁ, এগুলো প্রত্যেকটি অর্থ ধরেছিল। যেহেতু পাস্ট টেন্স ধরেছিল, আমি একটু আগে বলেছি ধরেছে, আসলে আমার ওখানে একটু বলতে হয়তো ভুল হয়েছে, কিন্তু অর্থ এখানে অতীত, এটা 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 ঠিক আছে, কিন্তু এখানে ধরেছিল অর্থ বলেছি যে পুলিশ তাকে ইফটিজিং এর কারণে বা চাঁদা আদায়ের কারণে বা দুর্নীতির দায়ে তাকে ধরেছিল। আর এটা হচ্ছে ধরা হয়েছে বা তাকে ধরেছে। আবারও এটা রিপিট করছি, হ্যাজ বিন কপড, অ্যারেস্টেড, তাকে ধরা হয়েছে কিসের অভিযোগে, চাঁদা আদায়, ইফটিজিং এর কারণে, মেয়েদেরকে উত্তপ্ত করার কারণে বা দুর্নীতির দায়ে। এই করাপশন হচ্ছে দুর্নীতি, হ্যাঁ, আমরা সবাই শব্দটা সম্পর্কে পরিচিত, তাকে ধরা হয়েছে। আর এটা হচ্ছে পুলিশ তাকে ধরেছিল, এই সমস্ত দায়ে তাকে ধরেছিল, অভিযোগে ধরেছিল। আচ্ছা, পরের ফ্রেজটি হচ্ছে অন ব্রেড লাইন, পপার, ভেরি অথবা এক্সট্রিমলি পোর, ইম্পোভারিস্ট, destitute, dirt poor, needy, poverty stricken, indigent, এর অর্থ হচ্ছে খুব দরিদ্র বা হতদরিদ্র বা অভাবী। তো খুব দরিদ্র মানুষকে অভাবী, যাদের কিছুই নেই তাদেরকে বলা হয় অভাবী বা হতদরিদ্র বা গরিব। আচ্ছা, তো এক্সাম্পলগুলো ফলো করে দেখিনি আমরা। মোস্ট অফ পিপল অফ আওয়ার কান্ট্রি আর অন দ্য ব্রেড লাইন, মানে অন দ্য ব্রেড লাইন অর্থ হচ্ছে অনেক দরিদ্র, তাকে দিনে আনে দিনে খেতে পারে না এমন কিছু দরিদ্র কথা বলা হচ্ছে। পাওপার, হত দরিদ্র, ভেরি এক্সট্রিমলি পোর অথবা ইম্পোভারিস্ট, ডেস্টিটিউট, ডার্ট পোর, নিডি, প্রভার্টি স্ট্রাইকেন অথবা ইনডিজেন্ট, প্রত্যেকটির অর্থ হচ্ছে হত দরিদ্র বা এক কথায় খুব গরিব। তো আশা করি আপনাদেরকে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা এতে সন্তুষ্ট হয়ে থাকবেন আশা করছি। আর লেসনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, লাইক লাইক দিবেন আশা করছি। আর যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই লেসনটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে আপনারা এইভাবে ভালো লেসন পেতে পারেন। আসসালামু আলাইকুম।